ইংরেজি নতুন বছরের প্রথম দিনের সকালে বিক্ষোভে উত্তাল হলো শোকিয়া স্ট্রিট লাগোয়া হরিনাথ দে রোড। স্থানীয় বাসিন্দা এবং ভক্তদের অভিযোগ, এলাকার শ্যামসুন্দরী কালী মন্দিরে পুজোর নামে ব্যবসা চলছে। চাঁদার নামে নিয়ম বহির্ভূতভাবে যথেচ্ছভাবে টাকা তোলা হচ্ছে। এখানে 1000 টাকা থেকে শুরু হয়। 1000 টাকা দিলে আপনি একটা টোকেন পাবেন, মেম্বারশিপ পাবেন। কিসের মেম্বারশিপ? যে প্রথম অভিযোগ ছিল আমাদের যে আমার বাচ্চার সমস্যা হচ্ছে। আমরা জন্ম থেকে এখানে আছি, ঠিক আছে। তো আমার একটা বাচ্চা হচ্ছে ক্লাস 4-এ পড়ে। ওর পরীক্ষার পড়া তো দূরের কথা, রেগুলার যে পড়াগুলো এখানে করতেই পারে না। আমি ওকে বাইরে দিয়ে দিই, মানে প্রায় 4-5 ঘন্টা বাইরে ও পড়ে। এক জায়গায় দিয়েছি, মানে এই মন্দিরের জন্য যে সমস্যা, যে 7 ঘন্টার আওয়াজ, আর ভক্তরা তো যে লাইনটা মেনটেন করে, ওই লাইনে রীতিমতো সারাক্ষণ ঝগড়া। যে ঝগড়ার আওয়াজ আমার ছোট বাচ্চাও ঘুমাতে পারে না। এটা নিয়ে আমি অভিযোগ জানিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে। ওরা আমাকে, আমার বাবা মা তুলে ছেড় দিয়েছে, এমনকি আমাকে ডাইরেক্ট গালাগালিও দিয়েছে। সেটার প্রমাণও আমার কাছে আছে। আর ওনারা কি করেছে, আমাকে ডাইরেক্ট থানাতে ডেকেছে। থানাতে ডেকে আমাকে বলছে যদি না কমেন্টগুলো ডিলিট করা হয় আমার বাড়ি থেকে তুলে দেওয়া হবে, উচ্ছেদ করা হবে। প্রত্যেক দিন রাত্রিবেলা করে যেভাবে চাল, আলতা, সিঁদুর যেভাবে পাচার হয় আমরা দেখে ওনাকে মানা করি যে আপনি এগুলো কি মায়ের প্রসাদ নিচ্ছেন, মাকে এটো খাওয়াচ্ছেন। সেই চাল ঘুরে আসছে মায়ের মন্দিরে। আরে মাকে তো এটা তো এটো খাওয়ানো হচ্ছে। তুমি এই চাল কোনো গরিব মানুষকে দান করুন, গরিব মানুষ খেয়ে মানুষ হোক। আপনি কি করছেন, সেই চাল নিয়ে মুদিখানা দিচ্ছেন, সেই চাল ঘুরে আবার মায়ের মন্দিরে আসছে। আর এটা কি হচ্ছে, মানুষকে মাকে একটু খাওয়ানো হচ্ছে। এটা আমরা করেছি অনেকবার করেছি। উনি একটাই কথা বলে, বাইরে কি করছে আমি জানি না, আমার মন্দির খোলা থাকবে, আমার মায়ের পুজো হচ্ছে, মায়ের পুজো। কিন্তু এই যে পাড়ার ছেলেরা এত কোঅপারেট করে, কিন্তু একটা জিনিস কি, উনি পাড়ার সঙ্গে সহযোগিতা করে চলতে পারে না। লোক যখনই দেখছে যে হ্যাঁ এ দেনে বলা আছে, তাকে একটা 3 নম্বর ঘরে চলে আসছে। 3 নম্বর ঘরে আসার পর তাকে এবার ওই হিসাবে সাইজ করছে, এই করলে এই হয়, ওই করলে ওই হয়। মানে সোনা কি হারে পড়ছে আপনাকে মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। নতুন বছরের প্রথম দিনেই পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী। যায় পুলিশও। মন্দিরের তো কেউ বিরোধী নয়, কিন্তু এলাকা থেকে একটা বারবার যে একটা অ্যালিগেশন উঠছে, মন্দিরের নাম করে ব্ল্যাকমেল, মন্দিরের নাম করে এই, মন্দিরের নাম করে ওই। এবার এলাকায় মানুষ স্থিতিবিরক্ত হয়ে গেছেন, এই জায়গাটা জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। আর এরা এত নেম ড্রপ করে মানুষের কাছে, না পুলিশ প্রশাসন দল সম্পর্কে খারাপ ধারণা করে দিচ্ছে। মানুষের ধারণা হচ্ছে যে এই সমস্ত খারাপ কাজ যেগুলো করছে, এরা সব জায়গায় বলে বেড়ায় আমরা যেখানে যা বলার যা দেওয়ার দিয়ে এসছি, যা পারছে মিথ্যা বলে যাচ্ছে। পুলিশ কোনোভাবেই পুরোপুরি এটা এলাকার মানুষের সঙ্গে আছে, কাউন্সিলর এলাকার মানুষের সঙ্গে আছে, দল এলাকার মানুষের সঙ্গে আছে। কিন্তু সকলের একটা ভয় হয়ে গেছিল যে মন্দিরের লোকেরা বলছে সবাইকে আমরা কিনে নিয়েছি, আমরা যা ইচ্ছা তাই করব। সব অভিযোগ অস্বীকার করেছে মন্দির কর্তৃপক্ষ। ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় তারা। রাস্তা বন্ধ মানে ভক্তরা আসছে, যারা চাল টাকা নিচ্ছে, যারা এই যে ফুলের রাস্তাটা বন্ধ কেন? আপনি বললেন আমরা চাল নিই, টাকা নিই, রাস্তা বন্ধ কেন? আপনি নিয়ে দেখান, আপনি আপনি নিয়ে দেখান। আপনি তো যা অভিযোগ এর আগে শ্যামসুন্দরী মার মন্দির, সেই শ্যামসুন্দরী মার মন্দিরে কুণাল ঘোষ সহ অয়ন চক্রবর্তী এরা এই মুহূর্তে কিন্তু পরিদর্শনে আসছে। এবং এখানে কুণাল ঘোষের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে শ্যামসুন্দরী মার যে মন্দির, সেই মন্দিরে তোলাবাজি চলছে। অর্থাৎ তাদের কিন্তু টাকা তোলার অভিযোগ, সেই টাকা তোলার অভিযোগ নিয়ে রীতিমতো সরব কুণাল ঘোষ সহ এখানকার যে স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী। মন্দির কর্তৃপক্ষের দাবি স্থানীয় প্রশাসন তাদের সঙ্গে আছে, অথচ তা অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব। প্রশ্ন হলো, প্রচ্ছন্ন না হলেও স্থানীয় প্রশাসনের পরোক্ষ মদত না থাকলে কি এতটা বেপরোয়া হতে পারে কেউ?
ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।